দর্শক, কালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বড় ধরনের একটি শোডাউন হতে যাচ্ছে। সেই শোডাউনে তারা একটি ঘোষণাপত্র পাঠ করবে। সেই ঘোষণাপত্রের দিকে সবার মনোযোগ। কি হচ্ছে, কি বলা হবে, সেসব নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক অঙ্গনে। রাতের বেলায়, গত রাতে জরুরিভাবে তারা বৈঠক করেছে। বৈঠকে তারা বিস্তারিত দিক, সর্বশেষ খুঁটিনাটি দিক, ঘোষণাপত্র প্রস্তুত করা এবং যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি, সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে তারাও একটা ঘোষণাপত্র দেবে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি করবে, কিভাবে তারা ঘোষণাপত্রটা পেশ করবে, সেটি নিয়ে হয়তো তারা আলোচনা করছে। বিশেষ করে এমন কোনো কাজ হয়তো তারা অনুভব করছে যে এমন কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া উচিত না যেখানে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি তৈরি করে। যে জাতীয় ঐক্য ইতিমধ্যে তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তাতে যাতে ফাটল না ধরে, ভুল বোঝাবুঝি তৈরি না হয়, এবং যদি তাতে বড় ধরনের একটি বিভেদ দেখা দেয়, বিশেষ করে সংবিধানের কবর রচনা করার ক্ষেত্রে, যেখানে বিএনপি বলছে যে এটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি গড়ে ওঠা সংবিধান, এটা সংশোধন করা যাবে, এটাকে বিলুপ্ত করা যাবে না বা বাতিল করা যাবে না, তখন তাদের একটি বড় পয়েন্ট হচ্ছে এই মুজিববাদী সংবিধান কবর দিতে হবে। একটা বড় মতো পার্থক্য। সুতরাং এই বিষয়গুলো যদি সামনে আসে শেষ পর্যন্ত ঘোষণাপত্রে, তখন কি হবে, এসব বিবেচনায় তারা প্রস্তুতি নিচ্ছে। তবে শোডাউনটা কেমন হবে তা নিয়ে একটি রিপোর্ট আমাদের সময় প্রকাশ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশকে ঘিরে 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষের জমায়েত হতে পারে। তাদের নিরাপত্তায় থাকবে 500 পুলিশ সদস্য। সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টারে কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আব্দুল হান্নান মাসুদ এই কথা জানান। পুলিশের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে আব্দুল হান্নান মাসুদ বলেন, আমাদের প্রোগ্রাম কেন্দ্রিক ওনারা ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর 500 সদস্য মোতায়েন করবেন। পাশাপাশি আমরা বলেছি 7টার মধ্যে চেষ্টা করব ওই ফিল্ডটা খালি করে দেওয়ার জন্য। 5:30টার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করবো, অর্থাৎ 3টায় শুরু হবে, 5:30টার মধ্যে যাতে তারা শেষ করে। জমায়েতের বিষয়ে তিনি বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, কে কোথা থেকে কিভাবে আসবে কালকের মাঠেই দেখা যাবে। আমরা আশা করছি 1.5 থেকে 2.5 লাখ মানুষ হতে পারে। এটা নিঃসন্দেহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে যদি 1.5 থেকে 2.5 লাখ মানুষ সমবেত হয়, এটা বড় একটি শোডাউন নিঃসন্দেহে, এবং একই সঙ্গে এটি একটি নতুন রাজনৈতিক দলের উত্থান এবং সূচনা, সেটাও বলা যেতে পারে। হান্নান মাসুদ বলেন, আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামী বাংলাদেশে যে সরকারই আসবে, এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে। এর মধ্য দিয়ে অবসান হবে বস্তা পচা রাজনীতির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলে আশাবাদ তাদের। নতুন বছর উদযাপন এবং ঘোষণাপত্রের অনুষ্ঠান ঘিরে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আহ্বায়ক মাসুদ। আসলেই একটি নতুন যাত্রা, যেখানে নাগরিক কমিটিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আছে, এবং তারা বলছেন যে তারা একটি নতুন রাজনীতির ধারা সূচনা করবে, যেখানে তরুণদের সমন্বয়ে প্রধানত এই দলটি থাকবে, এবং তারা নেতৃত্ব দেবেন আগামী বাংলাদেশে, এবং এই রাজনৈতিক দল আগামী নির্বাচনে জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে কিভাবে, কোন ফরম্যাটে তারা সামনে এগোবে, বিষয়টা পরিষ্কার না। আজকে যেই সমাবেশ হচ্ছে, সেই সমাবেশের পর হয়তো বিষয়টি আরো পরিষ্কার হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।